কথায় বলে অতিথি নাকি নারায়ণ। তা নারায়ণ মানে তো ভগবান। আজ বৃহস্পতিবার সকাল সকাল উঠে ঠাকুর পুজো দিয়ে ঠাকুরের কাজগুলো করে মেয়েকে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠালাম। আজ মেয়ের হিন্দি পরীক্ষা ছিল। তারপরে কোমর বেঁধে হেসেলে ঢুকলাম। আমি বানিয়েছিলাম আজকে পনির দিয়েই তৈরি করা একটা রেসিপি। নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, আদা গুঁড়ো দিয়ে আমি পনিরগুলোকে মেখে রেখেছিলাম। এদিকে টক দইয়ের মধ্যে হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, বিরিয়ানি মশলা সব কিছু দিয়ে আদা গুঁড়ো দিয়ে ফেটিয়ে একদিকে রেখে দিয়েছিলাম। এবার কড়াই বসিয়ে ডুমো করে কেটে রাখা পনিরগুলোকে ভেজে নিয়েছিলাম। এই রান্নাটায় কিন্তু বুঝতেই পারছো বিরিয়ানি মশলা দিয়েছি, মানেই বিরিয়ানিই বানাচ্ছি। আমি পনিরগুলোকে তুলে রেখেছিলাম, তেল আর ঘি দিয়েছিলাম গো। ডুমো ডুমো করে কাটা তরকারি ছাড়া বিরিয়ানি পোষায় না, তাই না বলো? একটা বড় আলুকে 8 টুকরো করে কেটে সেটাকে ভেজে তুললাম। ডুমো ডুমো করে কেটে রাখা ফুলকপিগুলোকে ভেজে তুললাম। তারপরে কড়াইতে জিরে ফোড়ন দিয়েছিলাম আর গোটা গরম মশলা ফোড়ন দিয়েছিলাম। দুটো আমি গাজর দিয়েছিলাম, গাজরটাকে কেটে দিলাম। আর তার মধ্যেই দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো। একটু নুন দিয়েছিলাম গো, টমেটোগুলো যেন মজে যায় সেই জন্য। তারপরে ঢাকনা দিয়ে দিয়েছিলাম। তারপরে ঢাকনা তুলে বিনস আর কড়াইশুঁটি দিয়ে আবার নাড়াচাড়া নাড়াচাড়া, আবার ঢাকনা। ওই ঢাকনা তোলো রে আর খোলো রে, এই ছিল কাজটা। তরকারি থেকেই জল ছাড়ছিল। তারপরেই দিয়ে এইদিকে আমি চালটা বসিয়ে দিয়েছিলাম। তেজপাতা, গোটা গরম মশলা, নুন, একটা লেবু দিয়েছিলাম জানো, পাতিলেবু, আর গোলাপ জল দিয়ে চালটা বসিয়েছিলাম। এবার যে মশলাটা তৈরি করেছিলাম দইয়ের, সেটাকে দিয়ে আবার ঢেকে দিয়েছিলাম। এদিকে দুধের মধ্যে দিয়েছিলাম গোলাপ জল, কেওড়া জল, বিরিয়ানি মশলা আর একটুখানি জাফরান দিয়ে একটা ঘোল তৈরি করে একদিকে রাখলাম। এদিকে দেখো ঢাকনা তুলে আমি পনিরগুলো দিয়ে হালকা হাতে নাড়িয়েছিলাম। পনির যদি আবার ভেঙে যায়। পনিরগুলো খুব সফট ছিল জানো। রান্নাটায় আজকে একটু জল দেইনি, দুধ আর নুন দিয়েছিলাম। পরিমাণ মতোই নুনটা তোমরা ব্যবহার করো। ধনেপাতা কুচি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আবার ঢেকে দিয়েছিলাম। এদিকে আমার চালটাও প্রায় 70% হয়ে গেছিলো। একটা তলা মোটা কড়াইতে ঘি, তার মধ্যে দুধ দিয়ে দুধটাকে ফুটে উঠলে গ্যাসটাকে বন্ধ করে চাল দিয়ে নুন, চিনি, গোলমরিচ গুঁড়ো, বিরিয়ানি মশলার ঘোলটা আর একটুখানি খোয়া দিয়েছিলাম, ভেজ বিরিয়ানি কিনা। তারপরে যে তরকারিটা বানিয়েছিলাম সেই ভেজগুলো দিয়ে আবার চালের একটা লেয়ার তৈরি করেছিলাম। তার মধ্যেও ঘোল, গোলমরিচ গুঁড়ো, নুন, চিনি, বিরিয়ানি মশলা, কিন্তু সঙ্গে কিন্তু একটু ঘি আর খোয়া দিয়ে ঢেকে দিয়েছিলাম 15 মিনিটের জন্য। এত কিছু করলাম, কিন্তু যে অতিথির আসার কথা ছিল শেষ অবধি তিনি কাজে ব্যস্ত হয় আসতে পারেননি। মন খারাপ করে নিজেই খেতে বসলাম। তোমাদের বলবো অবশ্যই এভাবে একবার ভেজ বিরিয়ানি ট্রাই করো। আজ তাহলে আসি, আমি কিন্তু তোমাদেরই আরশি।